দেশের খবরে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। আসছে বিস্তারিত খবরে। 124 নট আউট স্লোগান লেখা রয়েছে এমন টি শার্ট পরে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন প্রিয়াঙ্কা গান্ধীরা। কিন্তু এই 124 নট আউট কেন লেখা রয়েছে তার ব্যাখ্যা দিল INDIA জোট। 124 নট আউট স্লোগান তুলে এবার সংসদের মকর দুয়ারের সামনে বিক্ষোভ দেখালেন INDIA জোটের সাংসদরা। রাহুল, প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, TR বালু সবার টি শার্টে লেখা ছিল 124 নট আউট। এদিনের বিক্ষোভের জেরে বিকেল 3টে পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা। বিহারে SIR প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এদিনের বিক্ষোভে ছিলেন শরদ পাওয়ারের মতো বর্ষিয়ান নেতারা। বিরোধীদের দাবি, ভোট চুরির খেলায় নেমেছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্র, কর্ণাটক নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। বিরোধীদের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই চাপ বাড়ালেন বিরোধী সাংসদরা। এখন প্রশ্ন হচ্ছে, কেন 124 নট আউট লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী? বিহারের দারাউন্দা বিধানসভা কেন্দ্রের ভোটার মিনতা দেবী। 124 বছর তার বয়স, এখনো তিনি জীবিত। তিনি ছিলেন বিহারের প্রথম ভোটার। তার নামও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। ভোট দেওয়ার আর্জি জানিয়ে 124 নট আউট লিখে বিক্ষোভ দেখালেন প্রিয়াঙ্কা গান্ধীরা। গৌরব গগৈদের দাবি, রাজ্যের প্রায় 2/3 মানুষের বাড়িতেই যাওয়া হয়নি। BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররা নিজেদের ইচ্ছা মতো নাম বাদ দিয়েছেন। বিহারের বহু এলাকা এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। BLOরা সেই সব মানুষের বাড়িতে পৌঁছতেই পারেনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। শুধুমাত্র বিহার বা বাংলায় SIR কেন লাগু হবে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে লাগু হবে না কেন? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন 2024-এর লোকসভা বাতিল বলে ঘোষণা করা হোক। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মতোই কাজ করছে। INDIA জোট যে 4-5টা সাধারণ প্রশ্ন তুলেছে তার উত্তর দেওয়ার ক্ষমতা নেই কমিশনের। আর সেজন্যই মহিলা সাংসদদের চুলের মুঠি ধরা হচ্ছে। গতকাল দিল্লিতে যা হয়েছে তা নিন্দনীয় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, কমিশন নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চুরি করছে। তাদের উপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হেঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, পুলিশের অত্যাচারের কারণে। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। বিহারের পর বাংলায় SIR চালু হতে পারে এই আশঙ্কা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হলে বড় আন্দোলন হবে। হবে, কেরালে হবে, সব জায়গায় হবে। কিন্তু আপনি থাকবেন পদে আর বাংলায় SIR হবে, তা তো হবে না। এই ভোটেই তো মহারাষ্ট্রে আপনারা জিতেছে, এই ভোটেই তো হরিয়ানায় জিতেছে। তাহলে আগে তো এই রাজ্য সরকারগুলোর পদত্যাগ করা উচিত। कल जो हुआ दिल्ली में, लोकतांत्रिक तरीके से, शांतिपूर्ण तरीके से 300 सांसद ऑपोजिशन के, और इनमें बहुत सारे महिला सांसद भी थे। इनको जिस तरीके से दिल्ली पुलिस ने धक्का दिया, इनके साथ बर्ताव किया, इनको रोका, ये स्पष्ट दिखाता है, दर्शाता है कि इलेक्शन कमीशन, चुनाव आयोग डरा हुआ है। इनके पास हमारे सवाल के कोई जवाब नहीं है। अगर आपके पास जवाब है तो आप दो भाई, कि एक ही एपिक नंबर पे गुजरात में और बंगाल में वोटर कैसे है, एक ही नाम पे अलग अलग 10 पोलिंग स्टेशन में वोटर कैसे है, एक ही एड्रेस पे 5 बाई 10 स्क्वायर फीट एक मकान में 100 वोटर कैसे रह सकते हैं, जिनका कोई अता पता, कोई एग्जिस्टेंस नहीं है। और इलेक्शन कमीशन अगर कह रहा है कि वोटर लिस्ट में गलती है, ऑपोजिशन के सारी पार्टी कह रहा है कि SIR नहीं होना चाहिए, मैं इलेक्शन कमीशन को कहूंगा कि चलिए, मैं मानता हूं आप सही कह रहे हो, तो पहला तरीका क्या होना चाहिए, पहला स्टेप क्या होना चाहिए? इसी इलेक्टोरल रोल और वोटर लिस्ट के आधार पे देश का प्रधानमंत्री चुना गया है 1 साल पहले। इसी वोटर लिस्ट और इलेक्टोरल रोल के आधार पर बीजेपी के 240 सांसद चुने गए हैं। इसी वोटर लिस्ट के आधार पे देश के गृह मंत्री चुने गए हैं। इसी वोटर लिस्ट के आधार पे देश के स्वास्थ्य मंत्री चुने गए हैं, रक्षा मंत्री चुने गए हैं। इसी वोटर लिस्ट के आधार पर जो इलेक्शन कमीशन कह रहा है जिसमें फेक वोटर है,
इसी वोटर लिस्ट के आधार पर यही सांसद जो चुने गए हैं वो आने वाले दिन में राष्ट्रपति चुनेंगे, उपराष्ट्रपति चुनेंगे। तो पहला कदम चुनाव आयोग का यह होना चाहिए कि अगर वोटर लिस्ट में कोई भी इरेगुलरिटी है तो भाई लोकसभा डिसॉल्व होनी चाहिए। आप लोकसभा डिसॉल्व करिए, पूरा देश में एसआईआर करिए, कोई दिक्कत नहीं है। বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে 35 লক্ষ প্রকৃত ভোটার বলে দাবি আরজেডি, কংগ্রেস ও বামেদের। বিহারের সংখ্যালঘু অধ্যুষিত সীমাঞ্চলে অর্থাৎ কিষানগঞ্জ, পূর্ণিয়ার মতো এলাকায় সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই ভোটারদের বড় অংশ সংখ্যালঘু মুসলিম। এক একটা বুথে 400 থেকে 600 মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে, যারা 6-7 পুরুষ ধরে বিহারের বাসিন্দা। আবার আদিবাসী প্রধান এলাকায় দেখা যাচ্ছে সেখানেও তপশিলি জাতি ও উপজাতি ভোটারের নাম বাদ পড়েছে। এইসব এলাকায় গত বিধানসভা নির্বাচনে হয় আরজেডি, কংগ্রেস নতুবা বামেরা বা মিম জয়ী হয়েছিল। এবার ইতিমধ্যে বিভিন্ন প্রাক ভোট সমীক্ষা জানাচ্ছে বিজেপি ও এনডিএ জোটের 100-র বেশি আসন পাওয়া সম্ভব নয়। উল্টো দিকে বাম, কংগ্রেস, আরজেডি 140-এর বেশি আসন পাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে বিরোধীদের দাবি বেছে বেছে তাদের সমর্থকদের বাদ দেওয়া হচ্ছে। আর এটা করতে গিয়ে কুকুর বিড়ালের নামেও ভোটার কার্ড তৈরি করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাজ্যের ওবিসি মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, প্রায় 1 মাস শুনানি পিছিয়ে গেল। 9 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, ফলে ঝুলেই রইল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ। সুপ্রিম কোর্টে দ্রুত হচ্ছে না ওবিসি মামলার শুনানি। প্রধান বিচারপতি বি.আর. গাভাই জানিয়েছেন 1 মাস পর নির্দিষ্ট দিনেই বাংলার ওবিসি মামলার শুনানি হবে। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছিলেন 2010 সালের ওবিসি মামলা মেলেই ফল প্রকাশ করতে হবে রাজ্যের 10টি পরীক্ষার। এজন্যই রাজ্য জয়েন্টের ফল প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়। বিচারপতি চন্দ্রের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি চেয়ে আবেদন করা হয়, কিন্তু প্রধান বিচারপতি বলেন মামলা লিস্টে রয়েছে। 9 সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং সহ বেশ কয়েকটি পরীক্ষার ফলাফল ঝুলেই রইল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হাইকোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন 3 মহিলা। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা 3 মহিলারই একই বক্তব্য যে সমবায় নির্বাচনের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা। আমগাছিয়া সমবায় সমিতির নির্বাচন রয়েছে। হাইকোর্টের নির্দেশে নতুন করে তালিকা প্রকাশের কথা। সেখানে দেখা যাচ্ছে তালিকায় নাম নেই 3 মহিলার। প্রতিবাদে তাই হাইকোর্টের সামনে এসে আত্মহত্যার চেষ্টা করেন 3 জন। পূর্ণিমা হালদার, সুতৃষ্ণা সাঁপুই ও বন্দনা সকলেই হাজির হন হাইকোর্টের গেটের সামনে। আচমকা পূর্ণিমা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করেছে এসআইআর আতঙ্কে ভুগছেন 3 মহিলা। যদিও এক মহিলা জানিয়েছেন আমগাছিয়া সমবায় সমিতি জবরদখলের চেষ্টা হচ্ছে। দীর্ঘদিন কোনো টাকার হিসেব দেয় না বর্তমান পরিচালন গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারত প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়িয়েছে। পাকিস্তান যেন মনে রাখে ভারতের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বললেন মিম নেতা আসাদুদ্দিন ওয়েসি। পাকিস্তানকে ভয় পায় না ভারত। আসিম মুনির যেন মনে রাখেন ভারত প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে। যে কোনো মুহূর্তে পাকিস্তানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে ভারত। পাক সেনাপ্রধান আমেরিকায় গিয়ে হুমকি দিচ্ছেন, অথচ তিনি জানেন না আমেরিকা ভারতের বন্ধু দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক রয়েছে, বললেন মিম নেতা আসাদুদ্দিন ওয়েসি। आर्मी चीफ की जो जबान है और जो धमकियां वो दे रहे हैं भारत को, वो कंडेमनेबल है। यूनाइटेड स्टेट्स की सरजमीन में बैठकर वो भारत को न्यूक्लियर थ्रेट दे रहे हैं और बिल्कुल ही एक सड़क छाप आदमी की तरह की जबान इस्तेमाल कर रहे हैं। पाकिस्तान की आर्मी से और इनके डीप स्टेट से हमको हमेशा खतरा रहेगा। देखिए, पाकिस्तान आर्मी चीफ की जो जबान है और जो धमकियां वो दे रहे हैं भारत को, वो कंडेमनेबल है। और अफसोसनाक बात यह है कि भारत यूएस का स्ट्रेटेजिक पार्टनर है और यूनाइटेड स्टेट्स की सरजमीन में बैठकर वो भारत को न्यूक्लियर थ्रेट दे रहे हैं और बिल्कुल ही एक सड़क छाप आदमी की तरह की जबान इस्तेमाल कर रहे हैं। तो हमारा मानना यह है कि एक पॉलिटिकल मोदी गवर्नमेंट की तरफ से एक पॉलिटिकल रिस्पांस आना चाहिए। जैसे एमईए का स्टेटमेंट आया,
और साथ ही साथ हमको ये बात समझना है कि पाकिस्तान की आर्मी से और इनके डीप स्टेट से हमको हमेशा खतरा रहेगा। इसके लिए हमको अपनी जो डिफेंस बजट में जो हम लोग कम खर्चा कर रहे हैं उसको बढ़ाना पड़ेगा ताकि हम तैयार रह सकें। কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে পাক সেনাপ্রধান বলেছিলেন আমেরিকাকে সঙ্গে নিয়ে পৃথিবীর অর্ধেক এলাকা দখল করার ক্ষমতা রাখে পাকিস্তান। মুনিরের এই মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভারতও কড়া প্রতিক্রিয়া দেয়। পাকিস্তান তলে তলে বহু নিউক্লিয়ার বোমা তৈরি করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। ইতিমধ্যেই তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। আজ মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, পাকিস্তান যেন ভুলে না যায় অপারেশন সিঁদুরের কথা। ভারত জানে কখন আঘাত করতে হয়। মিম নেতা বলেছেন, মুনির আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। হয়তো তিনি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন জানাবেন। মুনির যেন মনে রাখেন ভারতের সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক আমেরিকার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাড়ি কিনে বিপাকে পড়লেন ভারতের ক্রিকেট দলের ফার্স্ট বোলার আকাশদীপ। সেই গাড়ি নিয়ে তিনি যদি রাস্তায় নামেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। ৬২ লক্ষ টাকায় টয়োটা ফরচুনার গাড়ি কিনে বিপদে পড়েছেন ভারতের ফাস্ট বোলার আকাশদীপ। আকাশের দিদি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। ইংল্যান্ড থেকে বাড়ি ফিরে বিলাসবহুলে গাড়িটি কেনেন তিনি। দিদির জন্যই গাড়িটি কিনেছেন আকাশ। কিন্তু যে সংস্থা থেকে তিনি গাড়িটি কিনেছেন সেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রাস্তায় ব্যবহার করার জন্য প্রয়োজনীয় বেশ কিছু নথি ছাড়াই আকাশদীপকে গাড়িটি হস্তান্তর করেছে তারা। আকাশদীপ ভারতীয় ক্রিকেটার, তাই তাকে এ ধরনের গাড়ি ব্যবহার করতে গেলে সেই গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো দরকার। কিন্তু আকাশের গাড়িতে এখনও সেরকম কোনো নাম্বার প্লেট লাগানো হয়নি। শোনা যাচ্ছে তিনি নাকি ইতিমধ্যেই গাড়ি নিয়ে উত্তরপ্রদেশের রাস্তাতেও নেমেছেন। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে আকাশদীপকে নোটিশ পাঠানো হয়েছে গাড়ি নিয়ে তিনি যাতে এখনই রাস্তায় না বের হন। 14 দিনের সময়সীমা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। এর মধ্যেই প্রয়োজনীয় নথি ইস্যু করে গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগাতে হবে, নতুবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে শোরুম থেকে তিনি এই গাড়ি নিয়েছেন ইতিমধ্যেই সেই শোরুমকে 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।